আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি দেখেছি তোমাদের অনেকেই যে গণিত নিয়ে তোমরা একটু ভিতরে এসো, অনেকে সারা বছর পড়াশোনা করে নাই। কোন কোন অধ্যায়ের গণিত করলে তোমরা একটু ভালো মার্কে তোমরা পাস করতে পারবো আমি একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা বাস্তব সংখ্যার অধ্যায় থেকে তোমরা অঙ্ক করবা, প্রমাণ করছে √2 একটি অম্ল সংখ্যা। যদি তুমি প্রমাণ করতে পারো √2 একটি অম্ল সংখ্যা, তাহলে তুমি প্রমাণ করতে পারো √3, √5, √7 এগুলো প্রমাণ করতে পারো, একই কোয়ালিটির, একই নিয়মের, একই সিস্টেমের। এবারে আরেকটা অঙ্ক করো বাস্তব সংখ্যার, যে প্রমাণ করছে √3 ও √5 এর মধ্যে দুইটি অম্ল সংখ্যা নির্ণয় করো, যেটা তোমরা পাবা তোমাদের 22 নম্বর সৃজনশীল 20 নম্বর পৃষ্ঠার 22 নম্বর সৃজনশীল 20 নম্বর পৃষ্ঠার 22 নম্বর সৃজনশীল তোমরা একটু ভালো করে করবে, কারণ এই অনুপাতে যদি বাস্তব সংখ্যা থেকে অঙ্ক আসে তাহলে এই অনুপাতে আসবে সৃজনশীল, এর বাইরে কোনো সৃজনশীল দেবে না বাস্তব সংখ্যার মধ্য থেকে। আর সেট অফ ফাংশনের তোমরা ফাংশনের অধ্যায় থেকে তোমাদের এই যেটা আমি বলবো সেটা হচ্ছে 41 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কটা করবা। 41 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কটা করবা। আর 37 পৃষ্ঠার 23 নম্বর অঙ্কটা করবা। উদাহরণ 37 পৃষ্ঠার 23 নম্বর, 41 পৃষ্ঠার 15 নম্বর। আর 24 ও 25 যদি সৃজনশীল রয়েছে, এই সৃজনশীলগুলো ভালো করে করবা। আর এইটা আমি জানি তোমরা এমনি ভালো পারো। বীজগণিতিক রাশিতে আসো। বীজগণিতিক রাশি থেকে তোমরা করবা 3.1, 3.2 ও 3.3 এর জাস্ট কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আমি দিয়েছি। কোন কোন অঙ্কগুলো করতে হবে বীজগণিতিক রাশির, কোন অঙ্কগুলো তোমরা করবা, এই অঙ্কগুলো কিন্তু আমি ভিডিওতে অলরেডি দিয়েছি, সেগুলো তোমরা দেখলে হয়ে যাবে। সূচক লগারিদম ততটা গুরুত্বপূর্ণ নয়, যেন সূচক লগারিদম বাদ দাও, এক চলক বিশেষ সমীকরণ বাদ দাও, এটা কোনো প্রয়োজন নাই। যারা একেবারে নতুন আর কি, মানে যারা পরীক্ষা পাস করার জন্য, তাদের জন্য বলতেছি, তোমরা ত্রিকোণমিতি অনুপাত করবা। ত্রিকোণমিতি অনুপাত 9.1 ও 9.2 এর সবগুলো অঙ্ক করার দরকার নাই, কিছু অঙ্ক আছে জাস্ট সেগুলো করলেই হবে। 9.2 এর কিছু মান নির্ণয়ের অঙ্ক আছে, সেই মান নির্ণয়ের অঙ্কগুলো করবা ভালো করে। দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতর অঙ্কগুলো করতে হবে। 11 অধ্যায়ের 11 থেকে কোন অঙ্কগুলো করবো আমি একটু বলে দিই। 11 অধ্যায় থেকে তোমাদের অঙ্ক 100% আসবে। 220 পৃষ্ঠার 205 পৃষ্ঠায় 11 অধ্যায় থেকে তোমাদের 100% অঙ্ক আসবে, এর মধ্যে কোনো ভুল নাই। 11 থেকে 100% তোমাদের অঙ্ক আসবে। তোমরা খাতায় কাগজে কলমে রেখে রাখো, 11 অধ্যায় থেকে 100% অঙ্ক আসবে। তো এই 11 থেকে তোমরা যে অঙ্কগুলো করবা, এর মধ্যে 214 পৃষ্ঠার একটি সৃজনশীল আছে, উদাহরণ 11। এই সৃজনশীল ভালো করে করবা। 214 পৃষ্ঠার উদাহরণ 11 সৃজনশীলটা তোমরা কি করবা, ভালো করে করবা। আর 217 পৃষ্ঠার 10, 11, 12 10, 11, 12 এই তিনটা অঙ্ক ভালো করে করবা। 217 পৃষ্ঠার 10, 11, 12 এই তিনটি অঙ্ক তোমরা ভালো করে করবা, জাস্ট এটাই, আর দরকার নাই। 11.2 এর 218 পৃষ্ঠার উদাহরণ 13 নম্বর অঙ্কটা করবা। 11.2 218 পৃষ্ঠার উদাহরণ 13 নম্বর অঙ্কটা করবা। এখানে 223 পৃষ্ঠার বেশ কিছু সৃজনশীল দেওয়া আছে, 23, 24 এবং 25। 23, 24, 25 এর মধ্যে তোমরা 23 নম্বর সৃজনশীলটা ভালো করে করবা। 23 নম্বর সৃজনশীলটা ভালো করে করবা, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর অঙ্কের মধ্যে যে অঙ্কটা করবা তোমরা, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা করবা। আর 18 নম্বর 15, 18, 20 15, 18, 20, 21 এই কয়েকটা অঙ্ক করলে তোমাদের 11 অধ্যায় সম্পন্ন হয়ে যাবে। আসলে বুঝতে পারছো গণিতের সাজেশনগুলো। আর 12 অধ্যায়ের দরকার নেই, 13 অধ্যায়ের কিছু অঙ্ক, 13 অধ্যায়ের মুসলিমে 4টা অঙ্ক করলে তোমাদের ইনাফ, আর কোনো প্রয়োজন নেই। এই কটা অধ্যায় করলে, আর পরিসংখ্যান, এই কটা অধ্যায় করলে ইনশাল্লাহ তোমরা ভালো মার্কে পাস করতে পারবা। এবং এই কটা অধ্যায় থেকে জাস্ট 7 থেকে 8টা এমসিকিউ করবে, কিন্তু সৃজনশীল তোমরা ইনশাল্লাহ ভালো মার্কে পাস করতে পারবা। আর এমসিকিউর জন্য সব অধ্যায় করা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এমসিকিউর জন্য সব অধ্যায়ই করা লাগবে তোমাদের, ভালো যেতে পেরেছে। আর এমসিকিউর জন্য আমি কিন্তু অলরেডি ক্লাস 6টি অধ্যায় আপলোড করেছি,
এবং দেখা মতো উত্তর করতে পারবা। এই টেকনিকে আমি এমসিকিউ 6টি ক্লাস 6টি অধ্যায় আমি আপলোড করে ফেলেছি। বাকি অধ্যায়গুলো ইনশাল্লাহ আমি আপলোড করব, দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবা। 13.2 এর যে অঙ্কটা সবচেয়ে বেশি আসে এবং সব বোর্ডে একেবারে সব বোর্ডে বাংলাদেশের সব বোর্ডে যে অঙ্কটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে 8 ও 9। 8 ও 9 এই দুইটি অঙ্ক ভালো করে করবা। এই দুইটি অঙ্ক অনুরূপ অঙ্ক, হুবহু কিন্তু এরকম না, মান মান পরিবর্তন থাকবে, প্রশ্ন একই, মানগুলোর পরিবর্তন, অনুরূপ অঙ্ক থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এই কয়টা অঙ্ক করলে ইনশাআল্লাহ তোমরা ভালো মার্কে অ্যান্সার করতে পারবে। এই ছিল তোমাদের গণিত সাজেশন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।